সাল 1995। গ্রামের নাম অনিশপুর। গ্রামটি অন্ধকারে ঢাকা একটি গ্রাম। এই গ্রামে সন্ধ্যার পর ভালো করে কেউ বেরোতে চায় না। এখানে খুব উৎপাত। এই গ্রামেই রয়েছে একটি পুরনো ব্রিজ, যেই ব্রিজে প্রায় রাত্রিবেলায় কোনো না কোনো ঘটনা ঘটে থাকে। ইব্রাহিম তার মায়ের ওষুধ আনার জন্য বাড়ি থেকে বেরোলো। তখন মোটামুটি 5টা বাজে। সে হাঁটতে হাঁটতে গেল তাদের বাজারে, এবং বাজারে একটি ডাক্তারখানা থেকে তার মায়ের ওষুধ নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এই গ্রামে সন্ধ্যার পর তেমন কেউ বেরোয় না। এখন মাগরিবের আজান হয়ে গিয়েছে, তাই রাস্তায় সেরকম কাউকে দেখা যাচ্ছে না। ইব্রাহিম একটু ভীতু ছিল। সে হাঁটতে লাগলো তার বাড়ির দিকে ওষুধ নিয়ে। মোটামুটি তখন 6:30 7টা বেজে গিয়েছে। তার হঠাৎ মনে পড়ে গেল, কেন এখন এত লোক নেই রাস্তাতে। কারণ সন্ধ্যার পর এই গ্রামে সেরকম কেউ বেরোয় না। সে ভয় খেয়ে গেল, তাই সে তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটতে লাগলো, বাড়ির দিকে যেতে লাগলো। হাঁটতে হাঁটতে সে তাদের কবরস্থানের কাছে চলে এলো। কবরস্থানের কাছে আসতেই তার মনে হলো তার পেছনে কেউ জানি দৌড়াদৌড়ি করছে। কিন্তু সে পেছনে তাকানোর সাহস পেল না। ইব্রাহিম বুঝতে পেরেছে এখানে কবরস্থান, এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। তাই সে তাড়াতাড়ি পা চালিয়ে আবারও হাঁটতে লাগলো। সে বুঝতে পেরেছে যেটি তার পেছনে দৌড়াদৌড়ি করছে সেটা হয়তো কোনো জিনিস হবে। সে হাঁটতে হাঁটতে সেই পুরনো ব্রিজটির কাছে চলে এলো। ব্রিজটির দিকে তাকিয়ে সে একেবারে অবাক হয়ে গেল। একটি সাদা শাড়ি পরা মহিলা বসে আছে একটি লাশ নিয়ে। ইব্রাহিম এটি দেখে একেবারে ভয় খেয়ে গিয়েছে। কিন্তু সে মনে মনে ভাবলো, ভয় খেলে চলবে না, এসব জায়গায় মনে সাহস রাখতে হবে। ইব্রাহিম ছিল মাদ্রাসার একটি ছাত্র, তো তার সব রকমই দোয়া দরুদ মোটামুটি মুখস্থ রয়েছে। সে চোখ বন্ধ করে মনে মনে আয়াতুল কুরসি পড়তে লাগলো। কিছুক্ষণ পর সে ভয়ে ভয়ে ওই ব্রিজটির দিকে তাকালো। তাকিয়ে দেখলো লাশটি এবং ওই মহিলাটির মাঝখানে মানুষ যাওয়ার মতন একটি ছোট্ট পাড়া রাস্তা হয়ে গিয়েছে। তো সে আর বেশি দেরি না করে ওদিকে হেঁটে চলে গেল, ওদিকে হাঁটতে লাগলো। তারপর ওই রাস্তাটুকুর মধ্যে দিয়ে বেরিয়ে চলে এলো। সে যেই ব্রিজটি পার করেছে তেমনি পেছন থেকে অদ্ভুত অদ্ভুত শব্দের কথা ভেসে আসতে লাগলো। ইব্রাহিম, তুই এখনো আমার হাত থেকে বাঁচতে পারিসনি, তোকে পরে দেখে নেব। ইব্রাহিম এসব কথা শুনে পেছনের দিকে তাকানোর আর সাহস পেল না। সে ওখান থেকে তাড়াতাড়ি পা চালিয়ে চলে এলো এবং রাস্তায় ভাবতে লাগলো, ওদিকে আর আমাকে গেলে হবে না। তারপর বাড়ি এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লো।